নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে দই কাতলা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দই কাতলা বানানোর জন্য প্রথমেই আমি কিছু বাটা মশলা বানিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে বেটে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে একটা মিক্সির জারে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তারপর আমি গোটা জিরে, গোটা মৌরি, ধনে, পোস্ত আর কাজু বাদাম বেটে নিচ্ছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এই দেখুন, মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মিশিয়ে নিয়ে পেঁয়াজের সঙ্গে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি, গোটা জিরে, গোটা ধনে, পোস্ত আর কাজু বাদাম বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন, আমি 2 টেবিল স্পুন টক দই নিয়েছি। টক দইটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিট রান্না করে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে দই কাতলা। আপনারা এভাবে একবার বাড়িতে দই কাতলা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি দই কাতলাটা পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দই কাতলা।